প্রত্যেক বছরের মতন এবছরও রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাটের বল্লা এলাকায় উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ এবং প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালী পুজো অনুষ্ঠিত শুরু হচ্ছে। এই রক্ষাকালী পুজো এই বল্লা রক্ষাকালীর পুজোর পাশাপাশি 4 দিন মেলাও বসে। প্রতি বছর বল্লা মায়ের পুজো এবং মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। মেলা উপলক্ষে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, সাদা পোশাকের পুলিশ আধিকারিক সহ প্রায় 1,500 পুলিশ মোতায়েন করা হয়ে থাকে এই কদিন মেলাকে ঘিরে। স্বাভাবিকভাবে মন্দির কমিটি এবং জেলা প্রশাসন ও জেলার পুলিশ মেলার নিরাপত্তা সহ আগত ভক্তদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি প্রচুর সিসি ক্যামেরার মাধ্যমে মেলাকে মুড়ে ফেলা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য মাহাত্ম্য সমৃদ্ধ রক্ষাকালী মাতা মন্দির, যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই বল্লা কালী পুজো মন্দির। এই মাতা বল্লা কালী মাতা বলে সুপ্রসিদ্ধ। রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এবং সোমবার মায়ের বিসর্জন হয়। এই কয়েকদিন যাবৎ মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা হয়। উত্তরবঙ্গের কোচবিহারে রাস মেলার পর এটি দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে বিবেচিত। দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই পুজো দেওয়ার পাশাপাশি মেলা দেখতে আসেন। পুজোর দিন সারা রাত জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের বল্লাতে আসার জন্য বেসরকারি পরিবহন চলাচল করে থাকে। এর পাশাপাশি রেলের তরফে বালুরঘাট থেকে কলকাতাগামী ও শিলিগুড়িগামী এক্সপ্রেস ট্রেনগুলি অস্থায়ীভাবে বল্লার পাশ দিয়ে যাওয়ার রেল লাইনের স্টপেজ দেওয়া হয়। সোমবার বিসর্জনের দিন বিশেষ করে পুজোকে ঘিরে অনুষ্ঠান হয় বইমেলা। কথিত আছে, জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন। এই সময় মাকে মরকা কালী বলে অভিহিত করা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মরকা কালী মায়ের কাছে প্রার্থনা করেন, তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার মায়ের পুজো করবেন। সেই থেকে দেবীর বাৎসরিক পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়ে আছে। বর্তমানে 7.5 হাত মাতৃ পুজো হয়, কয়েক হাজার পাঠাবলি এবং একটি মহিষ বলি হয়। প্রায় 14 কেজি সোনার গয়নায় মায়ের প্রতিমা সজ্জিত। মায়ের হাতের খড়গ থেকে পুরো শরীর পর্যন্ত সোনায় মোড়ানো। পাশাপাশি বহুমূল্যের হীরের গহনা মাকে শোভা পায়। সোনা হীরের গহনা সব ভক্তদের দান। এছাড়াও বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পুজো দেন এবং বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। স্থানীয় মুসলমানরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। বল্লভ মুখোপাধ্যায় বলে কোনো জমিদারের নাম নেই, অঞ্চলটির নাম হয় বল্লা। বল্লা গ্রামে অবস্থিত রক্ষা কালী মাতা বল্লা রক্ষা কালী বা বল্লা কালী নামে ভক্ত মহলের সুপ্রসিদ্ধ। আর সে থেকেই বল্লা কালী মাতার পুজো হয়ে আসছে ভক্তি ও শ্রদ্ধা সহকারে। পূজা কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে, পুলিশ কতটা তৎপর রয়েছে? আজকে থেকে আমাদের যে জেলার সব থেকে বড় পূজা আছে বল্লা পূজা, যে বিশাল মান্যতা, ওটা স্টার্ট হয়েছে। তো আমাদের কাল থেকেই ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে। প্রায় 2000 থেকে বেশি আমাদের সমস্ত র্যাঙ্ক মিলিয়ে পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে, স্টার্টিং ফ্রম মানে সিভিক ভলেন্টিয়ার্স টু সিনিয়র মোস্ট র্যাঙ্ক। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়ে নজরদারি রয়েছে। 50 থেকে বেশি আমরা সিসিটিভি ইনস্টল করেছি। ড্রোন দিয়ে নজরদারি রয়েছে। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকছে। তাছাড়া মহিলা পুলিশ পর্যাপ্ত হিসাবে ডিপ্লয়েড আছে। তো চারদিকে ট্রাফিক নিয়ে আমাদের বিশেষ ব্যবস্থা এবারই রয়েছে, ট্রাফিক অ্যান্ড পার্কিং নিয়ে। তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই পুজোটা খুবই পিসফুলভাবে অর্গানাইজভাবে পার হবে। কারো কোনো সমস্যা হওয়ার আমরা চেষ্টা করছি, কারো কোনো সমস্যা না হয়।